আপনার হাতে যদি মিনিমাম 10 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের কোনো ফোন থেকে থাকে তাহলে আপনিও কিন্তু ইউটিউবের চ্যানেল খুলে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। জানি বিষয়টা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, বাট অনেকেই কিন্তু ইউটিউবের চ্যানেল খুলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর এই জন্য স্পেশাল কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই। যদি আপনার ফেসবুকে ছবি পোস্ট করা অথবা ভিডিও পোস্ট করা অথবা ইউটিউবে ভিডিও আপলোড করার মতো সামান্য জ্ঞানটুকু থেকে থাকে তাহলে আপনিও কিন্তু এই টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। আর এই জন্য সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং অধ্যবসায়। আর যদি এই দুইটা জিনিস আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি মাস্ট বি ইউটিউব থেকে চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারেন। চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসগুলাই দেখাই। শুরুতেই বলছি এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ এই ভিডিওতে আমি চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেলের এসইও করা, সেই সাথে চ্যানেল ভেরিফিকেশন সহ ভিডিও আপলোড এভরিথিং দেখাবো এই ভিডিওতে। সো যাদের ইউটিউব থেকে সত্যিকার ইনকাম করার ইচ্ছা রয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটি A to Z দেখা উচিত। আর যদি কোনো অংশ স্কিপ করে যান বা টেনে যান, পরবর্তীতে যদি আপনাদের চ্যানেল র্যাঙ্ক না করে থাকে বা আপনারা যদি ইউটিউবে সাকসেস না হতে পারেন, এই জন্য অবশ্যই আমি হিমেলকে দায়ী করলেও খুব একটা লাভ হবে না আপনাদের। প্রথমে আপনাকে আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ওকে, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমি অ্যাড্রেস বারে গিয়ে লিখব ইউটিউব, ঠিক আছে, ইউটিউব, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে কম, youtube.com লিখে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখেন আমার ইউটিউবটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন একটা আইকন রয়েছে, জাস্ট এই আইকনটাতে আমি একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে। ওকে, যদি আপনাদের আগে থেকে সাইন ইন করা থাকে তাহলে তো কথাই নেই, যদি সাইন ইন না করা থাকে তাহলে এই সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তার মানে হচ্ছে এখানে আপনাকে জিমেইলের অ্যাকাউন্ট দিতে হবে। যদি আপনার জিমেইলের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট লিখে আপনাকে সেই ভিডিওটা দেখতে হবে যে কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর আপনি জিমেইল অ্যাকাউন্টটা খুলে এখানে হচ্ছে আপনি সেই জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। ওকে, আমি জিমেইল অ্যাকাউন্টটাকে দিচ্ছি। জিমেইল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এবারে আমি জাস্ট পাসওয়ার্ডটা এখানে বসাবো। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, এবারে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে, এবারে কিন্তু আমার সাইন ইনের কাজ শেষ। এখন দেখেন উপরের দিকে 3 ডটস রয়েছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে ডেস্কটপ সাইট। ওকে, আমি এখানে একটা টিক চিহ্ন তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখন দেখেন আমার যে ইন্টারফেসটা রয়েছে বা আমার ওভারভিউটা এটা কিন্তু ডেস্কটপের মতোই দেখাচ্ছে। ওকে, একদম ডেস্কটপে যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে। এখন কিন্তু মোবাইলের এটা সেই সিচুয়েশনে নেই। ওকে, এখন আমি যে কাজটা করব এটাকে একটু জুম করব। জুম করার পর এই পাশে দেখেন এ নামে একটা চিহ্ন রয়েছে, মানে এটা চ্যানেলের আইকনটা, জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, তার মানে আমি এখানে ক্লিক করে চ্যানেলটাকে খুলতে পারবো। এখানে ক্লিক করছি, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে দেখেন দেখাচ্ছে চ্যানেলের নাম। এখানে ডিফল্টে একটা নাম দেখাচ্ছে, এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটুকু দিতে চান সেই নামটুকু এখানে জাস্ট বসাবেন। এখানে আমার এফআর টেকনোলজি দেখাচ্ছে, আপনি এটাকে কেটে আবার নতুন করে দিতে পারেন। ওকে, আমি এখানে এফআর টেকনোলজি তারপর হচ্ছে ব্লগ দিয়ে দিই। ওকে, তবে আপনারা যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড নামটা দিলে বেটার হয়। তো এখন আমি নিচের দিকে থাকা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন এখানে দেখাচ্ছে আপলোড ভিডিও, আমি চাইলে কিন্তু এখন ভিডিও আপলোড করতে পারি। মোট কথা হচ্ছে আমাদের প্রফেশনাল যে চ্যানেল ক্রিয়েট সেটার কাজ কিন্তু এখন এখানে শেষ। আমরা দেখাচ্ছি পরবর্তী স্টেপে চ্যানেল ভেরিফিকেশন। এবারে আমি আমার চ্যানেলটিকে ভেরিফিকেশন করব, আর এই জন্য একদম কর্নারের দিকে দেখেন চ্যানেলের যে আইকনটি রয়েছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখানে কন্টিনিউ একটা বাটন রয়েছে, জাস্ট আমি কন্টিনিউ বাটনে একটা প্রেস করছি। প্রেস করার পর এখন দেখেন নিচের দিকে একদম ছোট্ট করে একটা সেটিংস রয়েছে। ওকে, এটাকে যদি আমি একটু বড় করি তাহলে আপনারা একটু দেখতে পারবেন। এই যে দেখেন একটা সেটিংস রয়েছে, এই সেটিংসে আমি একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখন দেখাচ্ছে এখান থেকে জেনারেল। ওকে, আমি এখান থেকে 2 নম্বরে রয়েছে চ্যানেল, চ্যানেলে ক্লিক করি। এবারে আমরা 3 নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে 2 নম্বর অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর
এখান থেকে দেখেন একটা অপশন দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। ওকে, আমি এখানে একটা ক্লিক করছি। এবারে ঠিক আপনার সামনে এরকম আপনার ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে যে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনটি সিলেক্ট করা থাকবে। আর নিচের দিকে যদি কান্ট্রি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে ক্লিক করে। ওকে, আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটাই রাখলাম। তারপর হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিবেন যেটা সচল আছে, যেটাতে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে। ওকে, ফোন নাম্বার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে প্লাস দিয়ে তারপর হচ্ছে 2টা ডবল এইট দিবেন, দিয়ে তারপর হচ্ছে আপনার যে ফোন নাম্বার আছে সেটা এখানে আপনি অবশ্যই দিয়ে দিবেন। ঠিক এইভাবে ফোন নাম্বার দিবেন, প্লাস দিয়ে 2টা 8 দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার নাম্বারটা লিখবেন, লিখে এখানে গেট কোড এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এবারে আপনার ফোনে একটা কোড যাবে 6 ডিজিটে। ওকে, সেই কোডটা এখানে বসাতে হবে। আমার ফোনে অলরেডি 6 ডিজিটের একটা কোড চলে আসছে, জাস্ট আমি এটাকে একটু বসাই। ওকে, আমার কোড বসানো শেষ। এবারে আমি জাস্ট সাবমিটে একটা ক্লিক করব। এখন দেখেন ফোন নাম্বার ভেরিফাইড। এবারে কিন্তু আমার ভেরিফিকেশনের কাজটা টোটালি শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো এসইও কিভাবে করতে হয়, আই মিন চ্যানেলের যে এসইও সেটা কিভাবে করতে হয়। ওকে, এবারে আমরা আমাদের চ্যানেলে এসইও করব। মূলত আমাদের চ্যানেলটি কোন ক্যাটাগরি বা কেউ যদি কোনো কিছু সার্চ করে থাকে এই রিলেটেড, তাহলে আমাদের চ্যানেলটা যেন খুঁজে পায়, সেজন্য মূলত আমরা চ্যানেলে এসইও করব। এসইও করার জন্য আমরা আবারও হচ্ছে চ্যানেলের যে আইকন রয়েছে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আবারও হচ্ছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করছি। স্টুডিওতে ক্লিক করার পর এখন আবারও নিচের দিকে সেই সেটিংসের অপশনটা কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, আবারও কিন্তু আমরা এই যে সেটিংসের যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা জেনারেল নিচে রয়েছে চ্যানেল, এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওকে, কান্ট্রি আপনারা বাংলাদেশও দিতে পারেন, তবে এই ক্ষেত্রে আমি ইন্ডিয়া দিয়ে রাখছি। ইন্ডিয়া দিলাম। দেওয়ার পর এখন এই যে এখানে দেখেন কিওয়ার্ডস দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমার যে চ্যানেলটা যে রিলেটেড, আমি যে রিলেটেড ভিডিও আপলোড করব সেই রিলেটেড কিওয়ার্ডসগুলো এখানে দিব। ধরেন আমি ব্লগিংয়ের কথা বলেছি না, এখানে দিলাম BLOG ব্লগ, তারপরে হচ্ছে এখান থেকে একটা কমা দিব, দেওয়ার পর আবার দিব BLOGS ব্লগস দিয়ে আবার একটা কমা দিব। ধরেন হচ্ছে আমার এই ব্লগসটা হবে ট্রাভেল রিলেটেড, তাহলে আমি এখানে দিই TRAVEL, ঠিক আছে, ট্রাভেলস লিখে এখান থেকে আবার একটা কমা দিই। সো এইভাবে আপনারা আপনার নামও দিতে পারেন ট্র্যাগের মধ্যে, বা আপনার চ্যানেলের নামও দিবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে আমি AFR দিলাম, দিয়ে কমা দিলাম, আবার AFR টেকনোলজি দিলাম। এভাবে আপনার ট্যাগগুলো এমনভাবে দিবেন বা কিওয়ার্ডগুলো এমনভাবে দিবেন যেন পরবর্তীতে কেউ যখন ইউটিউবে এই রিলেটেড সার্চ করে যেন পরবর্তীতে এটা খুঁজে পায়, ঠিক আছে। একদম ভালো ভালো ট্যাগ দেখে আপনারা দিবেন। এটা খুব সময় নিয়ে কাজটা করবেন, হয়তো আপনার 1-2 দিন সময় লাগুক, কিন্তু সুন্দর করে এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে। বসানোর পর এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে সেভ নামে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখন দেখেন এখানে কিন্তু আমার এসইওর কাজটা শেষ। নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাবো, কারণ আমি চাচ্ছি একটা ভিডিওতে পরিপূর্ণ একটি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাতে। ওকে, এজন্য আমি এটাকে জাস্ট একটু জুম করে নিচ্ছি। ওকে, জুম করার পর এইদিকে দেখেন এই যে আইকনটা রয়েছে, জাস্ট আমি এই আইকনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে লেআউট, তারপরে হচ্ছে ভ্যান্ডিং, তারপর হচ্ছে বেসিক ইনফো। ওকে, আমি বেসিক ইনফোতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে AFR টেকনোলজি ব্লগ, তার মানে আমার চ্যানেলের নামটা দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে ডিসক্রিপশন। প্রত্যেকটা চ্যানেলে যখন আপনারা ঢুকবেন দেখবেন ডিসক্রিপশন বক্সে কিছু বর্ণনা রয়েছে। সো এখানে আপনি দিতে পারেন হ্যালো দিস ইজ হিমেল, অ্যান্ড আপনি কী কী করতে চান, কোন ধরনের ব্লগ করতে চান, সমস্ত কিছু এখানে দিতে পারেন। আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেল সম্পর্কে আপনি এখানে বিস্তারিত লিখবেন। ওকে, তারপর নিচের দিকে দেখেন এখানে দেখাচ্ছে চ্যানেল URL, তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। ওকে, এটা আপনি মাথায় রাখবেন যেটা হচ্ছে আপনার চ্যানেল লিঙ্ক। তারপর নিচের দিকে লিঙ্ক দেখাচ্ছে এখানে অ্যাড লিঙ্ক। আমি যদি এখানে অ্যাড লিঙ্কে ক্লিক দিই তাহলে এখানে দেখাচ্ছে লিঙ্ক টাইটেল। ধরেন আমি এখানে আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দিব। তো এখানে আমি লিখবো ফেসবুক, ঠিক আছে, FACEBOOK ফেসবুক লিখে হচ্ছে এই যে এখানে URL এর জায়গায় আমি করব কি, আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে এখানে জাস্ট এখানে এটাকে আমি পেস্ট করে দিব। ওকে, আমি এখন এখানে এটা আর দেখাচ্ছি না। এভাবে আপনারা চাইলে নিচের দিকে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনাদের টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সমস্ত কিছু কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। ওকে, তারপর নিচের দিকে আরও একটা অপশন দেখাচ্ছে, সেটা দেখেন, এটা হচ্ছে ইমেল। এই যে এই জায়গাটায় এখানে কিন্তু ইমেল দেখাচ্ছে। ওকে, এই ইমেলের মানে হচ্ছে আপনি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন
তাহলে বিজনেস ইনকোয়ারির জন্য যদি অনেকেই ব্যবসায়িক কোনো প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু এখান থেকে তারা মেইল নাম্বারটি পাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো দিয়ে আপনারা এখান থেকে সেভ দিয়ে বেরিয়ে চলে আসবেন। এখানে আমি আর নতুন করে এখন দেখাচ্ছি না, ওকে। সো উপরের দিকে এখানে পাবলিশ থাকবে, জাস্ট এখানে পাবলিশ করে দিবেন, ওকে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ছবি অ্যাড করবেন, ওকে। ছবি অ্যাড করার জন্য এখানে দেখেন ব্র্যান্ডিং নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে হচ্ছে পিকচার দেখাচ্ছে, ঠিক আছে। চ্যানেলের যে ছবিটা থাকে সেই ছবিটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো চ্যানেলের ছবিটা আপনারা কীভাবে অ্যাড করবেন, আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেই নাম দিয়ে একটা লোগো বানাবেন সুন্দর করে, বানিয়ে এখান থেকে এই যে আপলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখাবে যে আপনার কোথায় রয়েছে সেই ছবিটা, এখান থেকে জাস্ট এনে ডান করে দেবেন, ছবিটা এখানে সাথে সাথে অ্যাড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে ব্যানার ইমেজ, ঠিক আছে। ব্যানার ইমেজটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবেন, কারণ এত শর্ট সময় এত কিছু দেখানো সম্ভব নয়। আর যদি আপনারা একটা পরিপূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা সুনির্দিষ্ট অনেক বেশি ধারণা পাবেন, তখন কিন্তু আপনারা কাজটা খুবই পারফেক্টলি করতে পারবেন, ওকে। তারপরে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও চলার সময় আপনারা নিচের দিকে দেখবেন একটা ওয়াটারমার্ক দেখায়, ঠিক আছে। এই যে ওয়াটারমার্কটা এখানে আপনারা কিন্তু বসাতে পারেন, এটা পিএনজি ফরম্যাটে বসাবেন, তাহলে খুব স্মুথলি কিন্তু সব কিছু দেখা যাবে, ওকে। এই জিনিসটাও আপনারা অবশ্যই ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন, কারণ আমি যদি এখন দেখাতে যাই তাহলে ভিডিওর লেন্থ প্রায় 30 মিনিটের বেশি চলে যাবে। এগুলো আপনারা দেখে সুন্দর করে করবেন, তাহলে আপনার চ্যানেলটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যাবে, ওকে। তারপর ফাইনালি হচ্ছে এখান থেকে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের কাজগুলো করে চ্যানেলটাকে চমৎকার সুন্দর একটা লুক দিতে পারেন। আপনি যাই কিছু করেন না কেন আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও আপলোড করা। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিও আপলোড করবেন, ওকে। ভিডিও আপলোড করার জন্য আমি যদি এটাকে একটু জুম করি তাহলে এখানে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা আইকন রয়েছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর প্রথমে দেখাচ্ছে হচ্ছে আপলোড ভিডিওস, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে সিলেক্ট ফাইল, ওকে। আমি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটাকে আমি অনুমতি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ফাইলে যেতে পারি, ওকে। ফাইলে আসতে পারি অথবা আমি গ্যালারি থেকে সিলেক্ট করতে পারি, ওকে। এখান থেকে এই যে ভিডিওটা আমি এইটা আপলোড করব, জাস্ট এটা আমি এখানে ক্লিক করলাম। একটা ক্লিক করার পর এখন দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ওকে। এই যে দেখেন উপরের দিকে প্রথমে দেখাচ্ছে হচ্ছে ডিটেলস, তার মানে হচ্ছে এখানে টাইটেল। সো আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর টাইটেল কী হবে এটা এখানে আমাকে দিতে হবে, ওকে। সো এইটাকে আমার কেটে দিয়ে আমি এখানে নতুন করে লিখব টেস্ট ভিডিও, ওকে। ভিডিও লিখলাম, তারপর এখানে ডিসক্রিপশানে এই ভিডিওটা কী রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আপনারা লিখবেন। আর এখানে এসইও করার একটা ব্যাপার আছে, সেটা হয়তো আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এরপর দেখতে পাচ্ছেন থাম্বনেল। যদি আপনারা এখান থেকে থাম্বনেল অ্যাড করতে চান নতুন করে তাহলে আপলোড এ থাম্বনেল এখানে ক্লিক করে আপনার যেখানে থাম্বনেলটা আছে বা ছবিটা যেখানে আছে সেটা এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমি আলাদা করে আর দেখাচ্ছি না। তারপরে হচ্ছে এখানে প্লেলিস্ট, আপনাদেরকে আলাদা করে প্লেলিস্ট তৈরি করতে হবে। এটার জন্য আরও স্পেশাল কিছু ভিডিও লাগবে, কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়। প্লেলিস্টটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন ভালো, আর যদি প্রাথমিক অবস্থায় প্লেলিস্ট না থাকে তাহলে আপনাদের না দিলেও হবে। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে ইটস মেড ফর কিডস, যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে অবশ্যই এই টিক চিহ্নটা দিবেন, আর না হলে নিচে নোট দিয়ে দিবেন ইটস নট মেড ফর কিডস। তারপর নিচের দিকে শো মোর একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ট্যাগ চাচ্ছে, ওকে। আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগগুলো এখানে বসাতে হবে, ওকে। তারপরে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা যদি বাংলা কন্টেন্ট হয় তাহলে বাংলা সিলেক্ট করে দেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে দেখাবে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে আপনারা যদি মনে করেন যে আমি বাংলায় এটাকে আমি আপলোড করব তাহলে অবশ্যই এটাকে এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করে দেবেন, ওকে। আমি আর আলাদা করে দেখাচ্ছি না। তো এইভাবে এই অপশনটুকুকে আপনারা সিলেক্ট করবেন বা কাজটুকু শেষ করবেন, ঠিক আছে। শেষ করার পর এদিকে যখন আপনারা আসবেন নিচের দিকে যান, নিচের দিকে আসার পর এখানে দেখেন নেক্সট একটা বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করবেন, ওকে। নেক্সট বাটনে ক্লিক করার পর এদিকে দেখেন নেক্সটে আরও একটা অপশন আসছে, এখান থেকে হচ্ছে অ্যাড সাবটাইটেল, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এখান থেকে ইনস্ক্রিন অ্যাড করার কথা বলছে, তারপর হচ্ছে অ্যাড কার্ড, এগুলো অ্যাড করতে হবে। সো এগুলো অ্যাড না করলেও কোনো সমস্যা নেই, এগুলো মেজর কোনো ইস্যু না। যদি না হয় তাহলে আপনি আবার নেক্সটে চলে যাবেন।
এবারে আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার সামনে অপশন দেখাচ্ছে, এখান থেকে বলছে যে আপনি কি এই মুহূর্তে পাবলিশ করতে চাচ্ছেন কি না, না এটা আনলিস্টেড করে রাখবেন নাকি প্রাইভেট করে রাখবেন নাকি এটা শিডিউলে দিবেন। যদি আপনি চান যে এই মুহূর্তে আমি পাবলিশ করে দেবো তাহলে এখানে পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখেন পাবলিক নামে একটা অপশন দেখাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি একটা ক্লিক করে দিলাম। এখন ভিডিওটা কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এই যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে, ঠিক আছে, পাবলিশড হয়ে গেছে। সো এই যে নিচের দিকে লিঙ্কটা দেখাচ্ছে, আমি যদি চাই এটাকে কপি করে অন্য কোথাও পেস্ট করতে পারবো, আমার ফেসবুক হোক বা টুইটার হোক বা অন্য কোথাও কিন্তু আমি পেস্ট করতে পারবো। সো আমার ভিডিওটা যে পাবলিশড হয়ে গেছে এটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ক্রস করে দেই, ক্রস করে দেওয়ার পর এখান থেকে আমার যে চ্যানেলের আইকন রয়েছে এখানে যাই, এখান থেকে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে আমার একটা ভিডিও টেস্ট ভিডিও দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। সো এই যে দেখেন ভিডিওতে ক্লিক করলেও কিন্তু এই ভিডিওটা দেখাবে 34 সেকেন্ড আগে আমি আপলোড করেছি। সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো আপলোড করতে পারবেন খুব সহজেই ইউটিউব চ্যানেলে। সো গাইজ, ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ভেরিফিকেশন সহ এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়েছি। এখন কিন্তু আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে। সো সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে হয়তো বা দেওয়া সম্ভব নয়। অনেকে হয়তো বা প্রশ্ন করবেন যে আমি যখন টাকা ইনকাম করব সো এই টাকাটা কীভাবে হাতে পাবো বা আমার মনিটাইজেশন কীভাবে অন করব। আবার অনেকে প্রশ্ন করবেন যে আমি কোন বিষয় নিয়ে কাজ করলে সাকসেস হতে পারবো বা কোন বিষয়টা নিয়ে আমি কীভাবে কাজ করব বা ভিডিও এডিটিং কীভাবে করব। এরকম সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটা ভিডিওতে নয়, আলাদা ডেডিকেটেড ভিডিওগুলোতে দেওয়া হবে। তবে অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। আমি আপনাদেরকে ফেসবুকের যে ভিডিওটা দিয়েছিলাম আর্নিংয়ের, সেই ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম 10 থেকে 15টা ভিডিও আসবে ডেডিকেটেড যে আর্নিং কীভাবে করবেন। তো সেই ভিডিওগুলো কিন্তু মাস্ট বি আসবে। এখন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা আর ভিডিওগুলো দেখা, কারণ ওই ভিডিওতে আমি আলাদা আলাদা করে আপনাদেরকে বর্ণনা করব যে কীভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন। সো গাইজ, ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমি হিমেল আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।